আপনাকে রাগটা করছেন আমার উপরে? রাগ করেন না কিন্তু, ঠিক আছে? আমি বলি, আচ্ছা আচ্ছা বলতে দেন। এই যে মুরব্বী, মনে করে আব্বা চান মুরব্বী, কথা কথা ওনার কাছে ছেলে আসছে যে আই লাইক ইউর ডটার, আই ওয়ান্ট টু ম্যারি হার, উইল ইউ অ্যাকসেপ্ট মাই প্রপোজাল? আব্বাজান আপনার মেয়েরে ভালো লাগে, বিয়ে দিবেন আমার সাথে? আব্বাজান কোনোদিনও এটা জিজ্ঞাসা করেন যে বাবা তুমি কি 5 ওয়াক্ত নামাজ পড়ো? বলে আব্বাজান তোমার টাকা কয় টাকা ইনকাম করো? আব্বা কয় টাকা ইনকাম করো? বলো 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 বলো। यार पैसे से क्या करोगे? হ্যাঁ, এই টাকাওয়ালা দেখে বিয়ে দিবেন, 2 দিন পরে আপনার মেয়ে নির্যাতিত হয়ে বাসায় ফিরে আসবে। কথা বলেন ঠিক কিনা? তাকওয়াবান ছেলে দেখে বিয়ে দেন, দেখবেন আপনার মেয়ে অন্তত সুখে থাকবে। ঠিক কিনা বলেন? তবে যুবক ভাইরা, আমি যেটা বলতে চাচ্ছিলাম, শুধুমাত্র আটা সুন্দরী দেখে বিয়ে করবো না। এখন তো ফেসবুক মাশাআল্লাহ ফিল্টারের অভাব নাই, একখান ফিল্টার মারবে তো 14 গোষ্ঠী গায়েব হয়ে যাবে। अरे यार इतनी खूबसूरत लड़की मैं तो जिंदगी में कभी भी नहीं देखा, এরকম সুন্দর মেয়ে জীবনে পাওয়া যায় না, এর বিয়ে করে ফেলা। তো কি হয়? মাশাআল্লাহ সব ঠিকঠাক ওকে, যখন মুখটা ধয় গেছে, সব গেছে, আমও গেছে, ছালাও গেছে। এজন্য যদি বিয়ে করতে হয় তাকে না বলে একদিন তার বাসায় যাবে, বাসায় গিয়ে বলবা আপনার মেয়েকে দেখতে চাচ্ছিলাম, যদি আপনি অনুমতি দেন দেখবো, যদি রিয়েল ফেস দেখো দেন বিয়ে করবা। আটা ময়দা যারা মাখে 2 কেজি 3 কেজি 4 কেজি, আল্লাহর কসম বিয়ের পরে সুখ তুমি কোথাও খুঁজে পাবা না। এটা একটা ধোঁকাবাজি, এটা ধোঁকাবাজি। আমি বোনদেরকে রেসপেক্ট করি, সম্মান করি, আপনারা আমার উপর রাগ করবেন না। আমি বোনদেরকে বলছি, বোন আপনার যে চেহারা আছে ওইটাই দেখান, যে বিয়ে করবে বিয়ের আগেও ভালোবাসবে, বিয়ের পরেও ভালোবাসবে। আর যদি বাটপারি করে বিয়ে করেন, বিয়েটা শুধুমাত্র বাসর রাত পর্যন্ত ভালোবাসা থাকবে, এটা শেষ, ভালোবাসার শেষ। আমার কথা কি অবাস্তব না বাস্তব? তাহলে বিয়ের সময় গুণ দেখবো একটা, গুণটার নাম কি? এবার আসলে একটা হাদিস শোনাই, এটা তাকবীর দেন দেখি, লিল্লাহি তাকবীর। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, অর্ধ জাহানের খলিফা, একজন সাহাবী, রাতের অন্ধকারে ওমর ঘর থেকে বের হয়ে যান কার কি অবস্থা দেখার জন্য। একদিন ওমর ঘর থেকে বের হয়েছেন, ভালো করে শুনবেন, কানটা খাড়া করে শুনেন। বের হওয়ার পরে ওমর একটা বাসার পাশে গিয়ে দাঁড়ায় গেছে। হঠাৎ করে শুনতেছে বাসার ভেতরে একজন মা তার মেয়ের সঙ্গে কথা বলতেছে। মা ডাক দিয়ে বলছে, ও মেয়ে, বাহির থেকে গরুর দুধ নিয়ে আসছি, গরুর দুধ, তুই এখন যথেষ্ট পরিমাণ পানি মিশায় দে। নাউজুবিল্লাহ পড়ে, পানি মিশায় দে। তো ওমর তো বাইরে দাঁড়ায় শুনতেছে, কি কি বলে দেখি শুনি। তুমি একটা জবাব দিয়েছে। মেয়েটা বলতেছে, মা তুমি কি জানো না যে ওমর রাষ্ট্রের পক্ষ থেকে নিয়ম করেছে যে কোনো মানুষ গরুর দুধে কোনো প্রকার পানি মিশাতে পারবে না, এটা জনগণের হক নষ্ট করা হয়। কথা বলা ঠিক না? এই কথা তার মা তাকে বলার পরে সে বলতেছে। তো এখন মা বলতেছে, আরে পাগলি, ওমরের 14 গোষ্ঠী কেউ এখানে নাই, তুই আরামের দুধে পানি মিশা, কোনো সমস্যা নাই। ওমর গেটের বাইরে আসে না নাই? ওমর জাস্ট হি ইজ ওয়েটিং যে মেয়েটা কি বলে। ভালো করে শুনবেন। মেয়েটা বলতেছে, মা ওমর নাই, রাজ্যের কেউ নাই, সেনাপতি নাই, রাষ্ট্রপতি নাই, প্রধানমন্ত্রী নাই, অর্থমন্ত্রী কেউ নাই, ইউ অ্যান্ড মি, উই আর অ্যালোন হিয়ার, আমি আর তুমি এখানে একা। কিন্তু মা, পৃথিবীর যখন সবাই ঘুমিয়ে যায়, পৃথিবীর যখন কেউ কিচ্ছু শুনতে পায় না, তখনও শুনতে পায় একজন, তিনি কে? দ্যাট ইজ দ্য মেসেজ। কেউ শুনতে পায় না, কে শুনতে পায়? ওমর এই কথা শুনে মানে কেঁপে উঠছে। ওমর, কি রে, একজন যুবতী মেয়ের মাঝে আল্লাহর এতটা ভয়? সোজা বাসায় ফিরে গেছে। তারপরের দিন সন্তানকে ডাকছে আব্দুল্লাহ ইবনে ওমর। ভালো করে শুনবেন, মনোযোগ দিয়ে শুনবেন, আগে তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। সন্তানকে ডেকে বলে, সন্তান তোমার বিয়ের জন্য একটা মেয়ে খুঁজে পাইছি। সুবহানাল্লাহ পড়েন, একটা মেয়ে খুঁজে পাইছি, যাও। ওমর একজন রাষ্ট্র প্রধানমন্ত্রী, ওমর অর্ধ জাহানের খলিফা, ওমর একজন দুধওয়ালির মেয়ের তাকওয়া দেখে নিজের সন্তানের সঙ্গে বিয়ে দিয়ে দিয়েছে। আর তুমি খোঁজো দিনদার ক্যাটরিনা কাইফ, তাই না? বুঝবা যখন ছেঁচা দিবে বিয়ের পরে, তখন ঠিকই বুঝে আসবে। তখন আবরার হুজুরের কথা মনে পড়বে যে আবরার হুজুর যা বলছিল সত্যি বলছিল, আল্লাহ সুন্দরী দেখে বিয়ে করে কি যে করলাম। তবে সব সুন্দরী আবার খারাপ না। পরে আবার টিকটকে ভাইরাল হয়ে যাবে, এই ফেসবুকে ভাইরাল যে আবরার হুজুর সুন্দরী মেয়েদের বিরুদ্ধে কথা বলছে। আমি এগুলো বলিনি কোনোদিন। কথা হচ্ছে কি জানেন? ক্যারেক্টার ইজ মেইন থিং। ক্যারেক্টার ইজ মেইন থিং। ইফ ইউ হ্যাভ ক্যারেক্টার,
then you have everything. If you don't have character, you have money, duplex, triplex home, you have R15, you have iPhone, you have all the thing, but you don't have any character, you have nothing. আওয়াজ দিয়ে বলতে হবে তো, ঠিক কিনা ভাইরা? চরিত্র নাই যার, কিছু নাই তার। চরিত্র আছে যার, কিছু না থাকলেও সব আছে তার। চরিত্র মেইনটেইন করবেন, রাজি আছেন তো ইনশাআল্লাহ? তো তাকওয়া মানে হচ্ছে কেউ দেখে না, কেউ শোনে না, শোনে কে? মনে হয় আপনারা বিরক্ত হয়ে গেছেন আমার উপরে। দুটো হাত তুলেন সবাই। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। বলেন আয় রব, আওয়াজ আওয়াজ, আয় রব। যেখানেই থাকি না কেন আমি স্মরণ রাখবো তুমি আমাকে দেখছো, কেউ না দেখুক তুমি আমাকে দেখছো। এই জন্য আমি কখনো প্রকাশ্যে কিংবা গোপনে কোনো গুনাহ করব না। আওয়াজ দিয়ে বলতে হবে ইনশাআল্লাহ। হাত নামান, যদি এটা মানতে পারেন তাহলে আজকের এই প্রোগ্রাম সফল। কথা কথা ঠিক না বলেন? আর যদি শুধু শুনে যান আর বাসায় গিয়ে ভুলে যান তো ইস প্রোগ্রাম কা কোই মতলব নেই। এজন্য মানা যাবে তো ইনশাআল্লাহ? তাহলে বিয়ের ক্ষেত্রে তাকওয়া, প্রত্যেকটা ক্ষেত্রে তাকওয়ার দরকার আছে না নাই?